নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মীন রাশির সাপ্তাহিক রাশিফল 21শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর। তাহলে 27 তারিখ মানে শনিবার, ওদিকে রবিবার থেকে শনিবার পর্যন্ত বলবো। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আমাদের চতুর্থ ভাবে আছে, আমরা এখন জানি এটা আগে থেকে, এবং থাকবে আগামী 1 বছর। তাহলে কি হতে পারে? প্রথমেই বলবো দেবগুরু এখন আমাদের এটা করবে পারিবারিক ও মানসিক উন্নতি। পরিবারের জন্য কোনো প্ল্যানিং করলে আমরা বেশ সেগুলো সাকসেসফুল হবে এবং সেগুলো আমরা করতে পারবো, এটা একটা ভালো দিক। এছাড়া আরেকটা ব্যাপার, দ্বিতীয় পতি মঙ্গল এখন আমাদের যাবে অষ্টম ভাবে, তাহলে আমাদের ব্যয় বাড়বে, অকারণে ব্যয় বাড়বে, এবং অকারণে ব্যয় বাড়লে কি হবে? চিন্তা বাড়বে। তো চিন্তা যাতে না হয় সেজন্য কি করতে হবে? আচ্ছা, যেমন ব্যয় বাড়ার একটা কথা বললাম, নেগেটিভ কথা বললাম না, তাহলে পজিটিভ কথাও আছে। সেটা কিরকম? প্রথমত অষ্টম ভাবে মঙ্গল থাকবে। আচ্ছা, অষ্টম ভাবে মঙ্গল রাহু নক্ষত্রে থাকবে ঠিক এই সপ্তাহে। কবে? 24শে সেপ্টেম্বর। ওই 24 তারিখে মঙ্গলদেব রাহু নক্ষত্রে আসবে। তাহলে রাহুকে কাজে লাগিয়ে এবং মঙ্গলকে বেশ মঙ্গলের মাথার উপর চেপে আমরা কি করব? ইনকাম করে নেবো। তো আয় করে নেবো। ব্যয় যেমন হচ্ছে হোক ভাই, কিছু করার নেই, এখন পুজোর সময় ব্যয় অনেকেরই হতে পারে এবং অকারণ ব্যয় হবে, এক্সট্রা ব্যয় হবে। আমি চেয়েছিলাম 1000 টাকার মধ্যে মার্কেটিং করতে বা কমপ্লিট করতে, আমি কথাই বলছি, কারো 2000 টাকা হয়ে গেল। চিন্তাই করতে পারবে না, জিনিসপত্রের দামই এরকম। এছাড়া আরো অনেক সময় কিনতে কিনতে একটার বেশি দুটো কেনা হয়ে যাবে, এই এই ব্যাপার। যাই হোক, আমি একটাই কথা বলবো যে এই সময় ব্যয় হবে, এবং ব্যয় যেমন ভগবান করাবে তেমনই আমাদের আবার আয়েরও সুযোগ দিয়েছে, এটা মেন কথা জেনে রাখো। তাহলে মঙ্গল 24শে সেপ্টেম্বর নক্ষত্র পরিবর্তন করে চিত্রা থেকে সাথী নক্ষত্রে যাবে, যা কিনা রাহু নক্ষত্র। রাহু নক্ষত্রে গেলে আমাদের কোন কোন বিষয়ে অবস্থা খারাপ হতে পারে বাবু, সেটা একটু জেনে রাখো। কোন কোন বিষয়ে? মঙ্গল আমাদের নবমপতি। তাহলে নবমপতি হলে কি হবে? ভাগ্যভাব, ভাগ্যপতি। তাহলে ভাগ্য কেমন যাবে? দেখো, রাহুর সঙ্গে মঙ্গল যখন মঙ্গলের নক্ষত্রে যাবে মঙ্গলদেব, মঙ্গল নিচস্ত হবে না, শুধু নাশস্ত হবে। এই ব্যাপারে বলতে আমি চাইছি, কিন্তু ভিডিও বড় হবে বলে ভয়ে আমি বলতে চাই না। তা তবু দেখি, বলার চেষ্টা করছি সংক্ষেপে, ভিডিওটা কত বড় হয় দেখি। অনেক দর্শক তো কমই, তাই আমি ভয়ে, মীন রাশির যে দর্শক খুব বেশি তা তো নয়, আর আমিও সেরকম, বুঝতেই পারছো, ভিডিও দিলেই সবাই হু করে দেখবে, বড় হলে লোকেরা দেখতে চায় না। আচ্ছা, যেটা বলতে চাইছি বলে রাখি, তোমরা তো আবার বিচার করবে কি হবে না হবে। আচ্ছা, মঙ্গল নাশস্ত থাকবে এখন। একটা নাশস্ত আর নিচস্ত, উচ্চস্ত, স্বক্ষেত্রী, এই ব্যাপারটা একটু বলে রাখি। প্রথমত মঙ্গল কোথায় উচ্চস্ত হয়? মকর রাশিতে। কোথায় হয় গো? মকর রাশিতে উচ্চস্ত হয়। আচ্ছা, আবার মঙ্গল স্বক্ষেত্রী হয় কোথায়? মেষ রাশিতে। আর নিচস্ত হয় কোথায়? কর্কট রাশিতে। মঙ্গলের যে গ্রহ, মঙ্গল যে গ্রহ সেটা কি? অগ্নিধর্মী গ্রহ। তাহলে জলরাশিতে, অগ্নিধর্মী গ্রহ জলরাশিতে ফিনিশ, মানে তার বল থাকে না। আচ্ছা, এরপরে মঙ্গল আমাদের পৃথিবী তত্ত্ব সম্পন্ন একটি রাশি, যা কিনা শনির রাশি, আমাদের মকর রাশি। ওই তত্ত্বে পৃথিবীতে গেল মঙ্গল, তো মঙ্গল আরো মানে অগ্নি আরো ফুলে ফেঁপে উঠলো। আর এদিকে বায়ু তত্ত্বের রাশি আমাদের তুলা রাশি, তো এইখানে বায়ু পেলো আর অগ্নির একটু দাপটটা কমে গেল। তো ওই জন্য মঙ্গল এখানে নাশস্ত হয়ে যায়। আর স্বক্ষেত্রের উল্টো দিকে আমরা প্রতিটি গ্রহকে নাশস্ত হিসেবে পাই, তাহলে মঙ্গল এই জন্য নাশস্ত হয়ে যায়। মঙ্গল তুলা রাশিতে এলে নাশস্ত মানে বলহীন নয়, শুধু নিচস্ত গ্রহ তবু ভালো, নাশস্ত গ্রহ একেবারে ভালো না। নিচস্ত গ্রহ মানে সে জীবিত কিন্তু দুর্বল, তাই সেই গ্রহকে যদি আমরা সাপোর্ট দিই তাহলে সেই গ্রহ বল পাবে, ফল দিতে পারবে, অর্থাৎ সে শুভ ফল দিতেও পারে। কিন্তু নাশস্ত গ্রহ হলো মানে মৃত গ্রহ, তাকে সাপোর্ট দিলেও সে ফল দিতে পারবে না, সে ভয়ানক অবস্থা ধারণ করেছে। তার মানে যখন মঙ্গল রাহু নক্ষত্রে আসবে তখন মঙ্গল নাশস্ত হবে, তার মানে হলো মঙ্গল রাহুতে পরিণত হবে, মঙ্গল আর মঙ্গল থাকবে না, মঙ্গল ভয়ানক আকার ধারণ করবে। ঠিক আছে, মঙ্গল ভয়ানক রূপ ধারণ করে নেবে, ডেডলি হয়ে যাবে, সে ধ্বংসাত্মক তার একটা প্রকৃতি হয়ে যাবে। তো এই ব্যাপারটা বুঝতে হবে। কি বললাম? এক হলো উচ্চস্থ, তার উল্টো দিকে কর্কট রাশিতে নিচস্থ। নিচস্থ গ্রহকে সাপোর্ট দিলে বা তার কোনো রত্ন পড়ালে বা তার উপায় করলে তাকে শুভ গ্রহে পরিণত করা যেতে পারে, বা তার দ্বারা কোনো শুভ ফল আমরা পেতেও পারি।
কিন্তু নাশস্ত গ্রহকে যদি আমরা মানে মৃত গ্রহ যে মরে গেছে তাকে কি করে আমরা বাঁচাবো? তাকে আর বাঁচানো যাবে না, তাকে আমরা কি করব, অন্য উপায়ে আমরা তাকে আবার ফল দেওয়ার চেষ্টা করি। তো সেটা আমি পরে বলবো, এখানে তো প্রতিকারের বিষয় এটা নয়। তো আমার বিষয় হচ্ছে রাশিফল। এমনিতেই আমি এখন ধান ভানতে শিবের গীত গাইছি অনেকের ক্ষেত্রে, বলছে এখন কি বলছে রে ভাই, রাশিফল সাপ্তাহিক বলতে গিয়ে সপ্তাহে বলছে, কই লোকটা তো এখন মঙ্গল নিয়ে পড়লো, আবার একটু পরে রাহু নিয়ে পড়ছে, কি ব্যাপারে ভাই, এইসব ব্যাপার, তাই নাকি? তো ব্যাপারটা হচ্ছে, আমি জানি আমার দর্শক বড্ড কম, কিন্তু যারা দেখবে তারা যেন সঠিকভাবে জানে, একটু বেশি বোঝে ব্যাপারটা একটু এই ব্যাপারে, এটাই আমার উদ্দেশ্য ভাই, এই ব্যাপার, এই জন্য আমি বলছি। আচ্ছা, এবারে এখন আরেকটা কথা হলো, মঙ্গল এখন কোথায় আছে? অষ্টম ভাবে। অষ্টম ভাবটা হচ্ছে মৃত লোকের ঘর, অষ্টম ভাবটা মৃত্যুর ঘর। তাহলে মঙ্গল এখন মরে গেছে, একদম পুরো কাত। মঙ্গলের দ্বারা আমরা কোনো এখন শুভ ফল পাবো না, এখনো পাবো না নয়, রবিবার থেকে বুধবার 2টো পর্যন্ত, কি বললাম, রবিবার 21 তারিখ থেকে 24শে সেপ্টেম্বর বুধবার ওই 2টো পর্যন্ত, বেলা 2টো পর্যন্ত ভালো ফল পাবো। তারপর থেকে মঙ্গল যখন সাতী নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক তখন থেকে 12 অক্টোবর পর্যন্ত, যতদিন পর্যন্ত মঙ্গল রাহুর নক্ষত্রে থাকবে ততদিন পর্যন্ত মঙ্গলের দ্বারা আমরা কোনো শুভ ফল পাবো না। মৃত মঙ্গল রাহুর আকার ধারণ করবে এবং রাহুর মতো ফল দেবে, কারণ মঙ্গলের ওপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে, রাহুর হাতে মঙ্গল বন্দী হয়ে যাবে। আর শনির থেকে অষ্টম ভাবে মঙ্গল এখন আছে, শনিও মঙ্গলকে চেপে ধরবে, আর রাহুও বন্দি করে নিয়েছে অলরেডি। তাহলে এই রকম অবস্থায় মঙ্গল কি করে ভালো ফল দেবে বাবু, এটা বলো। মঙ্গল আমাদের কি দেখে? মঙ্গল আমাদের 2য় নম্বর ঘরের বা 2 নম্বর ভাবের অধিপতি। তাহলে আমাদের 2 নম্বর ভাবটা কি? 2 নম্বর ভাবটা হলো সঞ্চয়ের ভাব। তাহলে এখন মঙ্গল, আমি কতটা সঞ্চয় করছি, অর্থ সঞ্চয় করছি, সম্পদ নির্মাণ করছি, সারা জীবনে কতটা করব, কিভাবে করব, কোন পথে করব, সে সবটাকে কন্ট্রোল করে মঙ্গলদেব করে। তাহলে মঙ্গল এখন মৃত হয়ে গেছে, তাহলে এখন সঞ্চয় হবে না হবে না, তোমরাই বলো। তাহলে সঞ্চয় এখন হবে না, এখন পুজোর সময় বলেছি, পুজোর সময় না হলেও এখন তোমাদের যদি কারোর মার্কেটিং হয়েও থাকে, তা আবার এমন অবস্থা হবে, আবার মার্কেটিং করতে হবে এবং ব্যয় করতে হবে, ব্যয় হয়েও যাবে, ঠিক আছে? এইটা মনে রেখো। তা এটাই আমার বলার উদ্দেশ্য, এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আরেকটা কথা আমি আবার বলছি, একটি দিন, একটা দিন, তাহলে যেমন ধরা যাক আজকের দিনটা, এই আজকের দিনটা এরকম হবে না, কারোর জন্য হয় না, কোনো দিন হয় না। আজকের দিনে ভালো হবে, আবার মন্দও হবে, আবার কালকের দিনেও তাই, ভালো হবে মন্দও হবে, এটা সবার জন্য সত্যি, সমস্ত দিনের জন্য সত্যি, সারা বছরের জন্য সত্যি, সারা মাসের জন্য সত্যি। তো একটি মাসে ভালো হবে মন্দও হবে, একটি গ্রহ ভালো ফল দেবে মন্দও ফল দেবে, এটা সবার জন্য সত্যি। রাহুর যেমন খারাপ ফল আমরা এতক্ষণ বললাম যে ব্যয় হবে, তেমনি রাহুর ভালো ফলও আছে, কি না, আয় হবে। কিরকম আয় হবে গো? উটপটাং আয় হবে। আচ্ছা, মঙ্গল যখন অষ্টম ভাবে আছে তখন কি হবে? মঙ্গল অষ্টম ভাবে আছে, তো মানে কোথায়? তুলা রাশিতে আছে, মরে গেছে। তো ওই মঙ্গল মরা মানুষ থেকে ফল আনবে, জানো তো কি বললাম? মঙ্গল ভূমি কারক, তো ভূমি কি হবে? অনেকে গুপ্ত ধন পেতে পারো, মাটির তলা থেকে গুপ্ত ধন পেতে পারো, অনেকে পৈতৃক সম্পত্তি, যে বাবা মারা গেছে অনেকদিন আগে, সেই সম্পত্তি হয়তো কোথাও কার নামে ছিল, সেরকমও পৈতৃক সম্পত্তি পেতে পারো তোমরা, উত্তরাধিকার সূত্রে পেতে পারো, বীমা সূত্রে অর্থ পেতে পারো। তাহলে এইগুলো ভালো দিক। ব্যয় হবে বলে ঘাবড়াবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই। আবার ব্যয় হলে আয়ও হবে, আয়ের পথ উটপটাং ভাবে আসবে, ফাটকা ভাবে আসবে, হঠাৎ হঠাৎ করে আসবে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকবে। তাই যতদিন পর্যন্ত, মানে 24 তারিখ থেকে 12 অক্টোবর পর্যন্ত, আমি প্রত্যেকটা মীন রাশির জাতক জাতিকাদের রিকোয়েস্ট করব যে তোমরা যদি ব্যয় হচ্ছে দেখো, তাহলেও আর না হলেও, ব্যয় না হলেও ফাটকা ইনকাম করার একটা সুযোগ থাকছে ওই অতদিন ধরে, প্রায় 19 দিন মতো, এদিকে 12 দিন এদিকে 7 দিন, তাহলে 7 দিন আর 12 দিন 19 দিন, 19 দিন মতো তোমাদের ইনকাম করার সুযোগ থাকছে। চুটিয়ে ইনকাম করে নাও, ফাটকা ইনকাম করে নাও, উল্টো পাল্টা ইনকাম করে নাও। উল্টো পাল্টা মানে অসৎ উপায় বলছি না, আবার ভুল বুঝবে না কেউ। তো এটা মানে করে নাও, সুযোগ দিয়েছে করে নাও, ভগবান সুযোগ দিয়েছে, ব্যাস এইটা মাথায় রাখো। তো এবার আমি শুরু করছি আমাদের রাশিফল। তাহলে 21শে সেপ্টেম্বর চলে যাবো রবির দিন, অতি উত্তম দিন, চালাও আনন্দ করো সারাদিন, রবিবারটা ছুটির দিন, আনন্দ করে নাও। ঋণ শোধ হবে সেদিনটা, রোগ মুক্তি হবে, শত্রু পীড়া থেকে মুক্তি হবে। আর সেদিনটা ছুটির দিন হলে আনন্দ করে কাটাও, কাজের দিন হলে আনন্দ করে কাটাও, ব্যাস আনন্দের দিন। সোমবার দিন চলে যাবো 22শে সেপ্টেম্বর, ওই দিনটা চাঁদের দিন। তাহলে চাঁদ থাকবে আমাদের কত নম্বর ঘরে? চাঁদ থাকবে আমাদের
সপ্তম ভাবে থাকবে। তো ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্য সাথীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, তারপরে আয় হবে, সঞ্চয় হবে, বা খুব ভালো দিন, তো খুব ভালো দিন হবে সেদিনটা, সত্যিই খুব ভালো দিন। আচ্ছা, পরের দিন চলে যাব 23 সেপ্টেম্বর। ওই দিনটা 23 তারিখ মঙ্গলবার, ওইটা মঙ্গল মানে আমাদের দ্বিতীয় পতির দিন, খুব ভালো দিন। মঙ্গল থাকবে চিত্রায়, আবার চন্দ্র থাকবে চিত্রায়, দুজনেই মঙ্গলের নক্ষত্রে থাকবে এবং দুজনেরই পাওয়ার বেড়ে যাবে। তাহলে সেদিনটা আমরা সঞ্চয় করতে পারবো, ব্যবসা করতে পারবো ভালো করে, আয় হবে, দাম্পত্য জীবনে উন্নতি হবে, সেদিনটা অতি উত্তম দিন, সব দিক থেকে ভালো দিন হবে। ঠিক আছে, মনে রেখো। তাহলে 21, 22, 23 রবি সোম মঙ্গল ভালো দিন হলো। এরপরে 24 সেপ্টেম্বর বুধবার বেলা 2টো পর্যন্ত ওই রকমই ভালো একটা রেজাল্ট আমরা পাবো। তারপরে 2টোর পর থেকে একটু একটু করে পরিবর্তনটা বুঝতে পারবো। কিরকম কি পরিবর্তন হবে? পরিবর্তনটা হবে এই যে ব্যয়, আগামী দিনে ব্যয় হবে একটু, আগামী দিনে শরীরটা একটু হয়তো খারাপ যেতে পারে, আগামী দিনে শ্বশুর শাশুড়ির মানে বিশেষ করে যাদের শ্বশুর আছে তাদের শরীর শরীর খারাপ হতে পারে, বা শ্বশুরের শরীর খারাপের জন্য কিছু ব্যয় হতে পারে, বা তারপরে হলো যে আমাদের শ্বশুর বাড়ির সংক্রান্ত কারোর সংক্রান্ত বিষয়ে একটু মতবিরোধ, তাদের শরীর খারাপ, তাদের বাড়িতে অশান্তি, এই সমস্ত বিষয়ে মাথা খারাপ হতে পারে, ব্যয় হতে পারে। আচ্ছা, তারপরে কারো কারো হবে যে আমাদের এগুলো দেখতে পাবো আমরা। রাহু এখন কোথায় আছে? আমাদের 12 নম্বর ঘরে, নাকি 12 নম্বর ঘরে। কারো কারো আবার মানে হলো যে 12 নম্বর ঘরটা হসপিটাল, তাহলে হসপিটালে অ্যাক্সিডেন্ট, এমন গাড়ি চালিয়ে দিল, ঝাম করে ঢুকিয়ে দিল একবারে ভেতরে, এবার পা হাত ভাঙতে পারে। গাড়ি আমি বলবো গাড়ি চালাবে সাবধানে, গাড়ি চড়বে সাবধানে, কোনো অ্যাক্সিডেন্ট হবার যোগ আছে, তো অ্যাক্সিডেন্ট বা ফাঁড়া এই সময় খুব হবে। এই সমস্ত কারণে হসপিটালের খরচ বাড়বে এবং সেটা ব্যয় হবে। আচ্ছা, যাদের রক্তঘটিত সমস্যা আছে, সুগার, প্রেসার, ব্লাড প্রেসার, এই সমস্ত এই এই যাদের আছে তাদেরকে বলবো এখন মাথা ঠান্ডা রাখো, মাথা বরফ চাপিয়ে রাখো, যাতে রাগ তৈরি না হয়, পরিষ্কার কথা। মঙ্গল নাশস্ত হলে মাথায় রাগ তৈরি করবে, উল্টো পাল্টা কথা মুখ দিয়ে বলিয়ে নেবে, সাবধান, খুব সাবধান, খুব সাবধান। দুদিন পরে বুধ আবার চিত্রা নক্ষত্রে আসবে, তখন কিন্তু বুধ বুধ বাণী কারক, মঙ্গলের নক্ষত্রে বুধ প্রবেশ করলে উল্টো পাল্টা রাগ হয়ে বলে দেবো লোককে, তখন সম্পর্ক খারাপ হবে। ওই আমাদের রাহু আছে দ্বাদশ ভাবে, ওইটা নিয়ে কোর্ট কাছারি, একবারে কোর্ট কাছারি হয়ে যাবে, আইনি ঝামেলায় জড়িয়ে যাব। খবরদার, এই সময় মাথা ঠান্ডা রাখবে, বলে দিচ্ছি, কোনো কাউকে উটপটাং কোনো কথা বলবে না। এই আগামী 19টা দিন তোমাদের সাবধান থাকার দিন। কবে থেকে? ওই 24 তারিখ থেকে। ব্যাস মনে রেখো, কোনো বিতর্ক হলে সরে আসবে, আর পরে বলবে সমাধান করে নেবো, এখন থাক, পুজোর সময়, এখন পুজোটা যাক, তারপরে কথা বলবো, ঠিক আছে? কোনো অফিসিয়াল কাজ তো এখন হবে না, ও পুজোর পর দেখা যাবে, এইরকম করে কাটিয়ে দাও। পরবর্তী আবার 13 তারিখে যখন আমাদের 13 অক্টোবর যখন মঙ্গল বিশাখায় আসবে, মানে আমাদের লগ্নপতি নক্ষত্রে আসবে, তখন রাহু যে ড্যামেজটা যদি কিছু করেই থাকে, সেই ড্যামেজটা কন্ট্রোল হয়ে যাবে, বুঝলে বাবু? তাই চিন্তা করার কোনো কারণ নাই। যাই হবে মাথা ঠান্ডা রেখে, মুখের বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে আমরা কাজ করব, তাহলে সমস্ত কাজ উদ্ধার করতে পারবো। সামান্য চোট আঘাত লাগবে, সেগুলো একটু আমি বলবো সাবধান থেকো। দেখো, কপালে থাকলে কেউ তো আটকাতে পারবে না, তবে ড্যামেজ যাতে একটু কন্ট্রোল করতে পারি সে ব্যাপারে একটু সতর্ক থাকলে আমরা মানে সতর্ক থাকলে আমরা একটু হলেও কন্ট্রোল করতে পারবো, এইটা বলতে চাইছি। ব্যাস। তো এটাই আমি বলবো যে 24-এ আর আচ্ছা 24 তারিখে যে ওই যে বেলা 2টোর সময় আমাদের আহ চন্দ্র রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, পরবর্তী দিন মানে বৃহস্পতিবার দিন 25শে সেপ্টেম্বর, ওই দিন রাত্রি 8টা পর্যন্ত সাথী নক্ষত্রে থাকবে। জেনারেলি কি হয়, চন্দ্র ওই 24 থেকে 26 ঘন্টা একটি নক্ষত্রে অবস্থান করে, কিন্তু এই একটা দিন দেখছি পুরো একবারে প্রায় 30 থেকে 32 ঘন্টা চন্দ্র থাকবে আমাদের সাথী নক্ষত্রে। তো এইটা খুব একটা ভালো লক্ষণ নয়, এই লক্ষণগুলো খুব মানে পরিবর্তন বা অশুভ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটা আমার মনে হচ্ছে যে ওই জন্য ওই দুটো দিন আমি বলবো যে সাবধান থেকো, সবাইকে বলেছি, তোমাদেরকেও বলছি, মানে 11খানা রাশির লোকদেরই বলেছি সাবধান থেকো, তোমাদেরকেও বলছি, 12 নম্বর রাশি মীন রাশি, তোমাদেরকেও সাবধান থেকো একদম। বিশেষ করে গাড়ি ঘোড়া সাবধানে চালাবে। আর যদি কখনো কারোর ভাই বোনদের সঙ্গে ইস্যু থাকে, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ইস্যু থাকে, ইস্যু এখন পেন্ডিং রাখো, পরে পুজোর পরে দেখা যাবে, এইরকম বলে উড়িয়ে দেবে। অন্তত 13 তারিখ পর্যন্ত, মানে 13 অক্টোবর পর্যন্ত সাবধান থাকতে হবে, এটা মাথায় রেখো, ব্যাস, এটা মনে রেখো। আচ্ছা, তার দুদিন পরেই মানে আমাদের বৃহস্পতিবার যে আমাদের চন্দ্র সাথী ছাড়বে, ঠিক তারপরে শুক্র শনিবারের পর দিন রবিবার দিনই আমাদের সূর্যগ্রহণ। এই যে অশুভ ঘটনাগুলোর ইঙ্গিত দিচ্ছে, সূর্যগ্রহণ মানেই ভালো না। 15 দিন আগে আমাদের চন্দ্রগ্রহণ হলো গো, তাহলে চন্দ্রগ্রহণ হলো, তারপরে আবার রবি গ্রহণ হবে, এই সব মার খাবে এরা। তো রবি গ্রহণ হলে এদের যে এফেক্ট থাকবে না, এই খারাপ এফেক্টটা থাকবে কদিন গো, সে একেবারে কালী পুজো পর্যন্ত, দীপান্বিতা অমাবস্যা,
সেই মা কালী যতক্ষণ না এসে অন্ধকার বিনাশ করে আলোর পথে আমাদের নিয়ে যাবেন, ততদিন পর্যন্ত আমাদের একটা মাস অন্ধকার দেখতে হবে। এবং বিভিন্ন ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকে অন্ধকারের একটু ঝলক আমরা দেখতে পাবো এবং দেখবো সবাই। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই আমি বলবো যে দুর্গা পুজোর সময় মা দুর্গা, মা আনন্দময়ী, মা করুণাময়ী দুর্গাকে আমরা ডাকবো এবং প্রার্থনা করব যে যাতে আগামী একটা মাসও যাদের ভালো যায়, যেন সত্যিকারের শান্তি ও সুখ আমরা পেতে পারি, সেই বিষয়ে আমরা প্রার্থনা করব। করে নিও, তাহলে মা অবশ্যই শুনবেন। আচ্ছা, তাহলে 24 সেপ্টেম্বর আর 25 তারিখ এই দুটো বিষয়, ওই দুটো দিনের ক্ষেত্রে বলবো যে সমস্ত কাজ করব, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যে কোনো কাজ করি না কেন সাবধানে করব। আর সেদিনটা বলবো গাড়ি ঘোড়া সাবধানে চালাবে, দুটো দিনই। আচ্ছা, এরপরে যা করি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান, পরিবার, শরীর স্বাস্থ্য, সমস্ত কিছুতে 50-50। ভালো প্রভাব তো থাকবেই না, খারাপটাই বেশি থাকবে। তবে বলবো তবুও 50-50 বলবো। খুব আমি বলবো সাবধান থাকতে, ব্যাস। আচ্ছা, পরের দিন চলে যাব 26 তারিখে, 26 সেপ্টেম্বর। দেখো, রাহুর দিনে না, রাহু বলতে খারাপ, কি বলবো আমি, ভালো হলেও ভালো হবে না। রাহু আমাদের শত্রু, আর এমনিতে মঙ্গল সেনাপতি বন্দী, কদিন আগে রাজাকেও খাবে রাহু। এই সময়টা কেমন চলছে তোমরাই বলো। আমি যদি বলি ভালো হবে, তাহলে ভালো হবে কি? ভালো হয়ে গেলে তো ভালো হয়, আমি খুব খুশি হব। কিন্তু ভালো হবে ভালো হবে বলে যাব, যে ভালো হবে না, তখন তোমরাই আমাকে বলবে দাদা ভালো হবে বলেছিলে, ভালো হলো কই? আর আমি কাজ জীবনে দেখতে পাচ্ছি, এবারে আমি দেখতে পাচ্ছি এই সব বিষয়ে ঘটনাগুলো ঘটবে। তা আমি তো আর বিশেষ কিছু বলতে পারছি না যে এইটাই ঘটবে, কারণ জন্মছক তো আমার কাছে নেই। আমি গোচর দেখবো, গোচর দিকে বলবো যে এখন মঙ্গল এইসব ড্যামেজ গুলো করতে পারে, রাহু এই বিষয়ে ড্যামেজ করতে পারে, এগুলো সাবধান থাকবে, ঠিক হয়ে যাবে, ব্যাস। আচ্ছা, শুক্রবার চলে যাব 26 তারিখে। 26 তারিখে আমি বলেছি না, এই খারাপ দিনটা চলে যাচ্ছে সেই চন্দ্রগ্রহণ থেকে শুরু হয়েছে। আমি আগেই বলেছিলাম 45টা দিন আমাদের সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে। কাউকে যদি কোনো কথা বলি সেটা ভাবনা চিন্তা করে বলতে হবে। 26 তারিখে চলে যাবো, সেদিনটা আমাদের লগ্নপতির দিন, বিশাখা নক্ষত্রের দিন, খুব ভালো দিন হবে সেদিনটা, ভালো দিন। কেন? ওই যে বুধ আর বৃহস্পতিবার যে কন্ট্রোলটা ড্যামেজটা হলো, ওটা কন্ট্রোল করবে শুক্রবার দিন গিয়ে, ভালো হবে, খুব ভালো, ব্যাস। শরীর স্বাস্থ্য, মন প্রাণ, শরীর, চাকরি বাকরি, কর্মজগৎ, সন্তান, পরিবার সবাইকে নিয়ে আমরা ভালো দিন কাটাতে পারবো শুক্রবার, হয়েছে, ব্যাস। সারাদিন ভালো দিন মানে ভালো দিন, সবকিছু ভালো যাবে, কাজকর্ম ভালো হবে, কাজকর্ম সময় মতো শেষ হবে, সেটা সফল হবে, ব্যাস। শনিবার দিন চলে যাব 27 সেপ্টেম্বর। ওই দিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, অনুরাধা নক্ষত্রে, ভাগ্যভাবে চন্দ্র থাকবে, খুব ভালো একটা দিন, মানে সপ্তমপতি নবম ভাবে থাকবে, ভালো দিন, মানে ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, মন ভালো থাকবে। মনটা কিন্তু ভালো থাকবে না, কারণ চন্দ্র মনের কারক, চন্দ্র নিচস্থ থাকবে, তবে মনকে ভালো রাখতে হবে, জবরদস্তি রাখতে হবে। আর সেদিনটা অনুরাধা নক্ষত্র তো, চন্দ্রের সঙ্গে শনির যে কম্বিনেশন সেটা ভালো না, মানে বিষ দোষ তৈরি করে। তার মানে মনের মধ্যে মাঝে মাঝে একটা দুশ্চিন্তা তৈরি হবে, অকারণে দুশ্চিন্তা, এগুলোকে ডিপ্রেশন বলে, বাতিক বলে, এগুলো কোনো কোনো কারণ নেই কিন্তু হবার, তবুও হয়ে যাবে। মনে হবে আরে যা, এটা হতে পারে ওটা হতে পারে, অকারণ ভয় চলে আসবে। তো এগুলো করো না, এগুলো না করলেই ভালো হয়। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে শনিবার দিন কি হতে পারে? শনি শনি আমাদের যে অধিপতি কত নম্বর হয়ে গেল, 12 নম্বর, 11 নম্বর, আয় ভালো হবে বলেছি, তাহলে আয় ভালো হবে। আবার সেদিনটা বলবো যে ফাটকা ইনকাম থাকবে, সুযোগ তো সেটা করতে পারো সেদিনটাও। আরেকটা কথা বলছি, বুধ আর বৃহস্পতিবার এই দুটো দিনই কিন্তু ইনকামের জন্য দারুণ ব্যাপার। যেমন অন্য দিন অন্য ক্ষেত্রে বললাম সাবধান থাকবে, কিন্তু ইনকামের জন্য ফাটকা ইনকাম চুটিয়ে করে নাও, ব্যাস। এ শেয়ার মার্কেট হতে পারে, লটারি হতে পারে, জুয়া সাট্টা হতে পারে, ভাই ইনকামের সুযোগ আছে, করে নাও, ভাই যার যা ক্ষমতা আছে করে নাও, ব্যাস। এই করার দিন বলবো তোমাদের জন্য এই সপ্তাহে না, রবি সোম মঙ্গল ভালো দিন, বুধ বৃহস্পতি একটু সাবধান থাকার দিন। ওই সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7টা মানে 5টা দিনই, এই 5টা দিনই চুটিয়ে ইনকাম করার দিন, ব্যাস। তোমরা বাকিটা বুঝলে বা মানলে ভালো, না হলে হরিবোল, সবটাই ঈশ্বরের ইচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সপ্তাহটা ভালোই কাটবে, এটুকু আমি জানি, দুটো দিন ছাড়া বাকি সব মঙ্গলময়, মঙ্গল করুক তোমাদের, ভালো থাকো তোমরা।